नमस्कार बंधुरा चिंगड़ी माछ दिए पुঁই শাক दिए कुमड़ो दिए और आलू दिए फुलको करब तार जन्य आमी कुमड़ोटा केटे निलाम पुঁই শাকটা काटছি এই যে পুঁই শাক काटছি আমি কুমড়ো পুঁই শাক দিয়ে এই চিংড়ি মাছটা দিয়ে বানাবো ঘন্ট। ওর জন্য আমি কুমড়ো কেটে নিয়েছি, পুঁই শাকও কেটে নিয়েছি, 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, 2টো আলু দেব। এবার আমি কেটে এই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো। এই যে আমি পুঁই শাক কুমড়োর জন্যে যে চিংড়িটা দিয়ে ঘন্ট বানাবো এটা আমি কেটে নিচ্ছি। কুমড়ো পুঁই শাকের জন্য যে চিংড়িটা বানাবো ওই চিংড়িটা আমি কেটে নিচ্ছি, তারপরে আমি কাটার পরে আমি এটাকে বানাবো। নমস্কার বন্ধু, আমি এই চিংড়িটা দিয়ে আর এই কুমড়ো পুঁই শাকের একটা ঘন্ট রেসিপি বানাচ্ছি। ওর জন্য আমি আদাটা রসুনটা এতটা ঘিচে নেব, একটা পেঁয়াজ দেব, ওর সঙ্গে পড়বে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি এই যে নুন হলুদটা মাখিয়ে নিলাম চিংড়িটার মধ্যে। আর বন্ধুরা আমি একেবারে চিংড়ি ফিংড়ি সব দিয়ে আমি একবারে মশলা কষে টষে আমি একেবারে পুঁই শাক আর কুমড়োটা এর সঙ্গে দেবো। আমি চিংড়ি তুলে নেবো না আলাদা, সব একসঙ্গে দিয়ে আমি বানাচ্ছি। কেরম করে আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, আমি এই জন্যে চিংড়ির ঘন্টটার জন্যে আমি আদা রসুন পিষে নিচ্ছি ছোট একটা ঘিসার মধ্যে। ওর মধ্যে আমি একটা খালি পেঁয়াজ দেব, মৌসুমে গলাটা খারাপ হয়েছে বলে বন্ধুরা আমার গলার আওয়াজ আমি মোটা, কেন আমার মৌসুমে গলাটা খারাপ হয়ে গেছে একটু। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে দেব, কেন এটা ঘন্টর পেঁয়াজ, লম্বা লম্বা করে দেব। পেঁয়াজটা দিলে আদা রসুনটা দিলে ঘন্টর ফ্লেভারটা খুব ভালো আসবে। চিংড়িটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিচ্ছি তেল। আমি একবারেই আমি সব বসিয়ে দিচ্ছি। কেমন করে বানাচ্ছি আপনারা দেখুন। একবারেই আমি সব দিয়ে বসিয়ে দেবো, চিংড়ি টিংড়ি মশলা টসলা সব দিয়ে। দিলাম আমি যে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়নটা, এটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, চিংড়িটা আমি তুলে দিলাম পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে আমার চিংড়ি ভাজা হয়ে যাবে লাল লাল, পেঁয়াজও ভাজা হয়ে যাবে, চিংড়িও আমার ভাজা হয়ে যাবে।
এর সাথে সাথে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। 2 মিনিট আমি একটু ছেড়ে দেবো। পেঁয়াজের সাথে যে চিংড়িটা ভেজেছিলাম ওই চিংড়িটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজও লাল লাল হয়ে গেছে, কি সুন্দর। এবার আমি দিচ্ছি যে ঘন্টার জন্য যে আমি কুমড়ো আর আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এবার আমি মশলাগুলো দেবো। তারপরে মশলা দেওয়ার পরে আমি লাস্টে এই পুঁই শাকটা থেকে ঢেলে দেবো। এবার আমি দিচ্ছি 1 চামচ নুন, দিচ্ছি আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমি 2 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি আমি 2 চামচ ধনের গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়িয়ে বন্ধুরা এবার আমি পুঁই শাকটাকে তুলে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। এবার এটাকে আমি নাড়াচাড়া করে এটা হালকা একটুখানি জল দেবো আমি, নাহলে ডাঁটাগুলো সিদ্ধ হবে না। সামান্য একটুখানি দেবো জল। এইটুকু জল দেবো আমি, খালি একটু ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্যে, কেন কি পুঁই শাকের পাতার থেকে একটু জল বেরোবে। এবার আমি ঢেকে দিলাম, এই যে আমি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি যে কুমড়ো পুঁই শাক দিয়ে যে চিংড়ি রেসিপিটা বানিয়েছি এটা এত সুন্দর হয়ে গেছে, ঘন্ট ঘন্ট মাখা মাখা ঘন্ট ঘন্ট। এবার আমার হয়ে গেছে, আমি লাভিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পুঁই শাক কুমড়োর আলুর চিংড়ি দিয়ে রেসিপিটা আপনাদের কাছে, আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগে আপনারা শেয়ার, কমেন্ট আর লাইক করবেন।